তো আজকে দেবের দুটো নতুন ছবি নিয়ে কথা বলবো, যে ছবিগুলো আসতে চলেছে। প্রথমে রঘু ডাকাত, মানে ছবিটা ঘোষণা হয়েছিল প্রায় 4 বছর আগে। তারপর নানা কারণে রঘু ডাকাত মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবিটি পরিচালনা করছে, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এখন নির্মাতারা এই ছবির শুটিং শুরু করার প্রস্তুতি আবার নিচ্ছে। 2021 সালে রঘু ডাকাতের ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা SPF। এমনকি এই ছবির একটা মোশন পোস্টারও রিলিজ করেছিল, যেখানে আমরা সকলেই দেবকে দেখেছি। তারপর থেকে নির্মাতারা এই ছবির কাজ বাজেটের কারণে বা চিত্রনাট্যের কারণেই ছবির শুটিং শুরু হয়নি, এমনটাই খবর এসেছিল। এখন আবার এই ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লোকেশন নিয়ে এখন ব্যস্ত। রাজ্যের একাধিক জায়গায় ছবির শুটিং হওয়ার কথা, তবে এখনো পর্যন্ত জায়গা চূড়ান্ত হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যে শুটিং হওয়ার কথা। দেব এখন খাদান ছবির শুটিং নিয়ে ব্যস্ত, যেটা ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। এদিকে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর থেকেই শুরু হবে রঘু ডাকাতের শুটিং। প্রথমে দেবকে ছাড়াই শুটিং শুরু করবে, কারণ দেব তখন খাদান ছবির প্রচার নিয়ে ব্যস্ত থাকবে। দেব যেসব দৃশ্যগুলোতে থাকবে না, সেই সব দৃশ্যগুলো শুটিং আগে করে নেওয়া হবে। তারপর খাদানের প্রচার শেষে নতুন ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেতা। তো নেক্সট প্রতীক্ষা ছবি নিয়ে ছোট্ট একটা আপডেট। প্রজাপতি জুটি দেব এবং মিঠুন চক্রবর্তী, তাদের পরবর্তী ছবি প্রতীক্ষা। অভিজিৎ সেনের ছবি। শুরুতেই খবর এসেছিল প্রতীক্ষায় কাজ করবেন ঢাকার তাসনিয়া ফারিন, কিন্তু এখন প্রযোজক অতনু রায়চৌধুরী বলে দিয়েছেন ঢাকার কোনো নায়িকায় প্রতীক্ষার জন্য তারা নিচ্ছেন না, কারণ ভিসা না পাওয়ার কারণে তারা এই দেশে আসতে পারছে না। তাই বাংলাদেশের কোনো নায়িকাকে নেওয়া হচ্ছে না। আপাতত কলকাতার কোন নায়িকা প্রতীক্ষাতে আসবে সেই নিয়ে একটা জল্পনা থাকবে। প্রতীক্ষা একটি পারিবারিক গল্পের সিনেমা হবে, যেটা পরিচালনা করছেন অভিজিৎ সেন, চিত্রনাট্য লিখেছেন সুদীপ দাস, এবং এর শুটিং শুরু হওয়ার কথা আছে নভেম্বর মাস থেকে। বাকি আপডেট এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তার জন্য ওয়েট করতে হবে।